ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ স্যার। লাস্ট ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম, কারো মনে আছে? থাকলে একটু বলো। আমরা মেবি স্কেলার প্রোডাক্ট পর্যন্ত পড়েছিলাম, আর ডট প্রোডাক্ট পড়েছিলাম, ভেক্টর মাল্টিপ্লিকেশন ডট প্রোডাক্ট, রাইট? শুনতে পাচ্ছ তোমরা সবাই? ইয়েস স্যার। ওকে, একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা নিয়ে আমি ফার্স্টে ডিসকাস করি। যে হোমওয়ার্কটা এরকম ছিল, যদি আমরা শেয়ার স্ক্রিনে দেখাই, লাস্ট ক্লাসের হোমওয়ার্কটা যদি আমরা দেখাই, তাহলে আমরা যেরকম পাবো যে কি হোমওয়ার্কটা ছিল। লাস্ট ক্লাসের হোমওয়ার্ক এরকম ছিল যে লাস্ট ক্লাসের হোমওয়ার্কে আমরা একটু 2 মিনিট কথা বলি, তারপর আজকে আমরা আমাদের লেকচারে যাচ্ছি। হোমওয়ার্কটা ছিল এইরকম যে নাম্বার 1 তোমরা সবাই পারছো, when 10 Newton force is divided into its two component, one component is 8 Newton, find the other component। সবাই তোমরা এটা করতে পেরেছো, তবে আরেকটা ভাবে করা যায়। তো আরেকটা কিভাবে করব সেটা আমি একটু দেখাচ্ছি। এই তোমরা মনে হয় আমার পেছনে একটা বোর্ড দেখতে পাবা বা বোর্ড দেখতে পাচ্ছ, আমি সেটা করে দিচ্ছি। ওকে, বোর্ডটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি? স্টুডেন্টস রেসপন্স করো। জি স্যার। ওকে, তো আমি ম্যাথটা একটু দেখাই দিচ্ছি। লাস্ট ক্লাসে যে প্রবলেমটা তোমরা ফেস করেছো বা অনেকেই করেছো, একটু লেন্দি ভাবে করছো, বাট আমি একটু শর্টলি করার ট্রাই করছি। ওকে, কোশ্চেনটা ছিল এরকম যে একটা ফোর্স দেওয়া ছিল 10 নিউটন, and the one component of that 10 নিউটন force is 8 নিউটন ছিল। find the other component। তো যখন এরকম কোনো পার্ট বা এরকম কোনো ম্যাথ থাকবে, আমরা হচ্ছে এই একটা ভেক্টর যেটা হচ্ছে 10 নিউটন, এই 10 নিউটন ভেক্টরটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে গিয়ে হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল কম্পোনেন্ট। So that one is horizontal component and other one is ভার্টিক্যাল কম্পোনেন্ট। আমরা যদি মনে করি হরিজন্টাল কম্পোনেন্টটা দেওয়া আছে, ধরি আমরা হরিজন্টাল কম্পোনেন্ট দেওয়া আছে, তাহলে এটা হবে 8 নিউটন, এটা হবে 8 নিউটন। আর এখানে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, এটাকে যদি আমরা এই পাশে ড্র করি, এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা যদি এই পাশে ড্র করি, তাহলে এটা রিপ্রেজেন্ট করবে, এটাও ভার্টিক্যাল কম্পোনেন্ট রিপ্রেজেন্ট করবে। এটাকে যদি আমরা x বলি, এটাকে যদি আমরা x হিসেবে কাউন্ট করে থাকি বা ইমাজিন করে থাকি, তাহলে আমরা পিথাগোরাস ফর্মুলা দিয়ে এটা সলভ করতে পারি। কিভাবে? 10 স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 8 স্কয়ার, দ্যাট মিন্স x স্কয়ার ইকুয়ালস টু 10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার, স্কয়ারটা মুছে দিলে রুট, এটা হয়ে যাবে 6। ডাইরেক্ট এভাবে আমরা সলভ করতে পারি। ওকে, বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার হয়েছে এটা? ইয়েস স্যার। ওকে, আজকে আমরা আমাদের নেক্সট লেকচারে চলে যাচ্ছি। আজকের লেকচারটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট। এখানে আমরা দুইটা ভেক্টর নিয়ে আমরা ডিসকাস করব, যে দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে কিভাবে হয় বা ডট প্রোডাক্ট হলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এন্ড সেই ওয়েটাতে আমরা দেখা ট্রাই করব। সো এখানে হচ্ছে দুইটা ভেক্টর, one is a vector and another one is b vector। সো a and b কে যদি ক্রস করার পর যে আমরা যদি ভেক্টর প্রোডাক্ট পেয়ে থাকি, তাহলে সেটাকে আমরা করব, আর ভেক্টর মাল্টিপ্লিকেশন করলে যদি আমরা ভেক্টর প্রোডাক্ট পেয়ে থাকি, তাহলে আমরা সেটাকে এই রেজাল্টটা হচ্ছে একটা ভেক্টর কম্পোনেন্ট আসছে, which is vector product। সো ম্যাগনিটিউড অফ c হচ্ছে কি c মডুলাস আবার মেবি দিব, এন্ড अगेन আমরা c ভেক্টরটাকে আমরা বলেছিলাম যে ক্রস ডট প্রোডাক্টের cos থিটা এসেছিল, তো আমরা ডট প্রোডাক্ট আমরা বলেছিলাম যে এটা sin থিটা আসবে। কেন sin থিটা আসবে এটা আমরা পরে ডিসকাস করে নিব। সো এখানে আসছে ab sin থিটা, আর এখানে আসছে ইটা ক্যাপ। ইটা হচ্ছে গিয়ে একটা ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টরটা হচ্ছে গিয়ে c ভেক্টরকে, c ভেক্টরের ডিরেকশন সি ভেক্টরের ডিরেকশন হচ্ছে গিয়ে ইয়ে করবে, আইডেন্টিফাই করবে। আচ্ছা, আমার কথা এবং কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? কোনো প্রবলেম হচ্ছে না তো? শোনা যাচ্ছে স্যার। ওকে, জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। এখানে হচ্ছে দুইটা ভেক্টর আমরা ডায়াগ্রামে ড্র করলাম, ভেক্টর এ এন্ড একটা ভেক্টর হচ্ছে বি, এন্ড তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল।
সো আমরা যদি এ এন্ড বি ভেক্টরকে মাল্টিপ্লাই করি তাহলে তাদের যে রেজাল্ট ভেক্টর সি, এই সি ভেক্টরটা হবে এ এন্ড বি এর সাথে পারপেন্ডিকুলার। এখানে মনে করো এ এন্ড বি যে দুইটা ভেক্টর আছে তারা হচ্ছে নিজেরা একটা ফ্লোরে আছে, এ এর সাথে বি মাল্টিপ্লাই করলে তাদের রেজাল্ট ভেক্টরটা হবে পারপেন্ডিকুলার ডিরেকশনে, তারা যেই প্লেনে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে সি ভেক্টরটা হবে। তো আমরা এটাকে যদি মডুলাস নিয়ে ক্যালকুলেশন করি তাহলে সি ভেক্টরকে লেখা যাবে এ বি সাইন থিটা and n can be the direction of c vector. এখানে আমরা একটা ওই যে আমরা a and b ভেক্টর নিয়ে ক্যালকুলেশন করতে চাচ্ছিলাম, সেই a and b ভেক্টরকে একটা প্যারালোগ্রামের দুইটা অ্যাডজেসেন্ট সাইড দিয়ে রিপ্রেজেন্ট করলাম। যেমন ওপি কিউ আর একটা প্যারালোগ্রাম, এই প্যারালোগ্রামের a ভেক্টরকে আমরা ওপি সাইড দিয়ে আমরা আইডেন্টিফাই করলাম and b ভেক্টর দিয়ে আমরা ও আর সাইডকে আইডেন্টিফাই করলাম and the angle between them হচ্ছে কি থিটা। তাহলে দেখো এই বি ভেক্টর দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে গিয়ে বি sin থিটা which is representing the side rs and b cos থিটা representing o থেকে s পর্যন্ত, and o থেকে p পর্যন্ত যে সাইডস the magnitude of op হচ্ছে গিয়ে a, op এর ম্যাগনিটিউড হচ্ছে a, o r এর ম্যাগনিটিউড হচ্ছে b and rs এর ম্যাগনিটিউড হচ্ছে b sin থিটা। তো আমরা যে এখানে পড়লাম খেয়াল করে দেখো এই যে c is equals to এখান থেকে c is equals to ab sin থিটাকে যখন পড়লাম c is equals to ab sin থিটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি a ব্র্যাকেট দিয়ে b sin থিটা লিখতে পারি। ওকে, আমাদের ইচ্ছা মতো আমরা লিখলাম a ব্র্যাকেট দিয়ে b sin থিটা। a হচ্ছে গিয়ে op, খেয়াল করে দেখো a হচ্ছে গিয়ে একটা ভেক্টরের ম্যাগনিটিউড এন্ড এই ম্যাগনিটিউড হচ্ছে o থেকে p পর্যন্ত যে ডিসটেন্স সেটাই হচ্ছে গিয়ে op or a। আর বি সাইন থিটা কি, বি সাইন থিটা হচ্ছে গিয়ে আর থেকে এস পর্যন্ত যে ডিসটেন্স সেটাই হচ্ছে গিয়ে বি সাইন থিটা রিপ্রেজেন্ট করছে। সো আমরা যে পুরো এখানে খেয়াল করে দেখো ওপিটা কি, ওপি এর পরিচয় হচ্ছে কি বেস অফ ওপি কিউ আর, বেস অফ ওপি কিউ আর, ওপিটা হচ্ছে এই প্যারালোগ্রামের বেস। আর আর এস টা কি, আর এস টা হচ্ছে হাইট অফ ওপি কিউ আর, এই প্যারালোগ্রামের হাইটটা হচ্ছে ওপি কিউ আর। তাহলে আমরা বলতে পারি কি হাইট ইনটু বেস, এটা কি পরে আসি এরিয়া। সো কোন একটা ভেক্টর এরিয়া অফ প্যারালোগ্রাম, তার মানে আমরা খেয়াল করে দেখলাম, খুব মনোযোগ দিয়ে শুনো যেটা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করার পর দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমরা যে ম্যাগনিটিউডটা পাবো সেই ম্যাগনিটিউডটা হচ্ছে একটা প্যারালোগ্রামের এরিয়া। আবার বলি, এইভাবে যদি একটু যদি গুছিয়ে বলি, যে দুইটা ভেক্টরকে আমরা যদি একটা প্যারালোগ্রামের দুইটা অ্যাডজেসেন্ট সাইড দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ওই দুইটা ভেক্টরকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা যে ম্যাগনিটিউড পাবো সেই ম্যাগনিটিউডটা একটা প্যারালোগ্রামের এরিয়া রিপ্রেজেন্ট করবে। ওকে, একটা প্যারালোগ্রামের এরিয়া রিপ্রেজেন্ট করবে। সো তোমাকে যদি কখনো বলা হয়ে থাকে একটা ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বলে দিল 1 2 3 আর বি ভেক্টর বলে দিল ধরো 3 5 7, তো বললো যে ক্যালকুলেট দা এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। তো তোমরা এভাবে কি করবা, তোমরা ক্যালকুলেশন করবা এ বি সাইন থিটাটা, সেটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, আমরা এই ধরনের ম্যাথ করবো আজকে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস পড়বো। আচ্ছা, আরেকটা জিনিস করার আগে আমরা এই ইটা ক্যাপ এইটা নিয়ে একটু জানতে চাই। তো ইটা নিয়ে একটু বলার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা রেসপন্স করবা। আমি হচ্ছে গিয়ে একটু দেখানোর ট্রাই করব এই ইটা ভেক্টর ডিরেকশনটা কোন দিকে, এইটা যদি না বুঝো আমি নেক্সট সেগমেন্টে আমি যেতে পারবো না, এন্ড তোমরা ভেক্টরে বারবার এটা নিয়ে প্রবলেম ফেস করবা। কারণ ইটা এই দুইটা ভেক্টরকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে তাদের ডিরেকশন কোন দিক হয় সেটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ডাইরেক্ট ইয়েতে চলে যাচ্ছি, আমরা নরমালি দেখা ট্রাই করি। ওকে, এখানে তোমরা একটা ইয়ে দেখতে পাচ্ছ, একটা তিনটে এক্সিস দেখতে পাচ্ছ। একটা আমি এটা তৈরি করার ট্রাই করেছি, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে জেড এক্সিস। ওকে, এক্স এর সাথে জেড এক্সিস হচ্ছে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আবার জেড এর সাথে ওয়াই হচ্ছে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আবার খেয়াল করে দেখো এক্স এর সাথে ওয়াই এটাও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে তিনটা এক্সিস একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেভাবে থাকুক না কেন আছে। এখন এক্স এর সাথে যখন ওয়াই এক্সিস থাকবে তখন আমরা মনে করো এ ভেক্টরটাকে এক্স এক্সিস বরাবর আমরা রিপ্রেজেন্ট করলাম, এ ভেক্টরটাকে এক্স এক্সিস বরাবর রিপ্রেজেন্ট করলাম, আর বি ভেক্টরটাকে আমরা ওয়াই এক্সিস বরাবর রিপ্রেজেন্ট করলাম। আবার বলছি বি ভেক্টরকে আমরা ওয়াই এক্সিস বরাবর রিপ্রেজেন্ট করলাম। তাহলে সি ভেক্টর কোথায় হবে? আমরা হচ্ছে ক্যালকুলেশন করার আর এটাকে ফাইন্ড আউট করার ওয়েটা হচ্ছে আমরা আমাদের হাতের রাইট হ্যান্ডের এই 4 আঙ্গুল, এই 4 আঙ্গুলটা আমরা এক্স এক্সিস বরাবর নিব,
এই x থেকে যখন আমরা y এর দিকে হাত ঘোরাবো, আমরা x থেকে y এর দিকে যাব। হাত ঘুরে আমরা x থেকে যখন y এর দিকে যাচ্ছি, থাম্ব ইজ রিপ্রেজেন্টিং y অ্যাক্সিস, z অ্যাক্সিস, থাম্বটা হচ্ছে z অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করতেছে। আবার বলছি, এই x থেকে যখন y এর দিকে আমরা 4 আঙ্গুল হাত ঘোরাচ্ছি, তখন আমার থাম্বটা রিপ্রেজেন্ট করছে পজিটিভ y অ্যাক্সিস কে। আবার যখন y থেকে যখন x অ্যাক্সিস হাত ঘোরাবো, y থেকে x অ্যাক্সিস যখন হাত ঘোরাচ্ছি, তখন z অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে থাম্ব রিপ্রেজেন্ট করছে z অ্যাক্সিস এর অপোজিট ডিরেকশনে। এখন কেন আমি হাত ঘোরাবো, এটা হচ্ছে গিয়ে তোমার দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করার পর তাদের যে রেজাল্ট ভেক্টরটা পাচ্ছি, সেই রেজাল্ট ভেক্টরের ডিরেকশনটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা এই প্রসেসটাকে ফলো করে থাকি। তো এ ভেক্টরকে যদি আমি এক্স অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করি, বি ভেক্টরকে যদি আমি ওয়াই অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে আমি যখন এ এর সাথে বি মাল্টিপ্লাই করব, তখন এক্স এ থেকে বি এর দিকে আমি আমার রাইট হ্যান্ড এভাবে 4 আঙ্গুল এভাবে ঘোরাবো, তখন এই থাম্বটা যেদিকে নির্দেশ করবে সেটাই হচ্ছে গিয়ে তাদের রেজাল্ট ভেক্টরের ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করবে অথবা বোঝাবে। আর যদি আমি বি ভেক্টরের সাথে এ ভেক্টর মাল্টিপ্লাই করার ট্রাই করি, তখন আমি আমার রাইট হ্যান্ড একইভাবে আমরা এই পাশ থেকে y থেকে আমরা z পর্যন্ত, y থেকে x পর্যন্ত, মানে b থেকে a পর্যন্ত আমি হাত ঘোরাবো, তখন আমার থাম্বটা রিপ্রেজেন্ট করবে নেগেটিভ z অ্যাক্সিস কে। আমরা যদি হাতটাকে এইভাবে রাখি, তখন আমি হাতটা কিন্তু y থেকে x এ যেতে পারি না, হাত কিন্তু ঘোরাতে পারি না, সেই কারণে হাতটা রাখতে হবে এইভাবে। b থেকে যখন a এর দিকে হাত ঘোরাবো, তখন থাম্বটা নির্দেশ করবে ডাউনওয়ার্ড ডিরেকশনে। এই ডাউনওয়ার্ড ডিরেকশনটা রিপ্রেজেন্ট করবে b এর সাথে a মাল্টিপ্লাই করার পর। তো তুমি ইজিলি বুঝতে পারছো, যখন আমি x এর সাথে y মাল্টিপ্লাই করি, তখন x এর সাথে y মাল্টিপ্লাই করলে তাদের রেজাল্টটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে। আর যখন আমি y এর সাথে x মাল্টিপ্লাই করি, তখন তাদের রেজাল্টেন্ট ভেক্টর ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমরা এই ডায়াগ্রাম থেকে বা এই প্রসেসে দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে তাদের রেজাল্ট ভেক্টরটা কোন ডিরেকশন হবে সেটা ক্যালকুলেশন করার একটা প্রসেস দেখলাম। ওকে, এখন বলো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কনফিউশন আছে কিনা, আছে কোনো? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা নো এটা স্যার। এভাবে একটু দেখি যে দুইটা ভেক্টরকে যখনই আমরা এভাবে মাল্টিপ্লাই করব, আমরা একটা কোয়েশ্চেন এরকম আসে যে a ক্রস b নট ইকুয়ালস টু b ক্রস a। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে why a ক্রস b নট ইকুয়ালস টু b ক্রস a। আমরা ধরে নিই দুইটা ভেক্টর একইভাবে, তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে থিটা। সো এখানে a ভেক্টর, এখানে হচ্ছে b ভেক্টর। আমরা এখন প্রুফটা করব লেফট হ্যান্ড সাইড ইন কেস অফ a ক্রস b। সো a ক্রস b নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব, তখন আমাদের ফর্মুলা আসছে ab sin থিটা, আর এটা কি আসছে ইটা ক্যাপ, একটা ক্যাপ হচ্ছে কি ইটা ক্যাপ বলতেছি। তাহলে b ক্রস a কি হবে, b ক্রস a হবে ab sin থিটা ম্যাগনিটিউড যা আসার তাই থাকবে, শুধু তার ডিরেকশনটা অপোজিট ডিরেকশন হবে। এই কারণে এখানে আসছে একটা মাইনাস ইটা ক্যাপ। এখানে খেয়াল করে দেখো a ক্রস b, এখানে হচ্ছে b ক্রস a ক্রস b এর রেজাল্টটা হচ্ছে c ভেক্টর আপওয়ার্ড ডিরেকশনে, আর b এর সাথে যখন আমি a থেকে b, দেখো a থেকে b এর দিকে অ্যারো সাইন, আর এখানে b ক্রস a মানে b থেকে a এর দিকে আমি অ্যারো সাইন দিয়েছি, তখন আমাদের রেজাল্ট ভেক্টরটা c ভেক্টরটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড ডিরেকশন, এই কারণে একটা মাইনাস এসেছে। So we can easily say, so b cross a will be just equals to minus ab sin theta eta cap. তো এই কারণে ab আমাদের যেহেতু ভেক্টর প্রোডাক্ট অর ক্রস মাল্টিপ্লিকেশন, আমাদেরকে ম্যাগনিটিউড সাথে সাথে ডিরেকশনটাকেও আমাদের ফলো করতে হয়। এই কারণে আমরা ডিরেকশনটাকে আমরা আমাদের ক্যালকুলেশনে এটাকে কনসিডার করতে হবে। So that is why same magnitude but in opposite direction হওয়ার কারণে আমরা এভাবে লিখতে পারি যে a cross b not equals to b cross a, বা a cross b and b cross a equal হবে না। ওকে, এই হচ্ছে আমরা দেখতে পেলাম। এবার আমরা আসি ভেক্টর প্রোডাক্ট অফ রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। এই যে আমরা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর পড়ে আসছিলাম, i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, এদের ভেক্টর গুলাকে নিজেদেরকে মাল্টিপ্লাই করলে বা এদের কম্পোনেন্ট গুলাকে একে অপরের সাথে মাল্টিপ্লাই করলে রেজাল্টটা কি আসে সেটা একটু আমরা দেখার ট্রাই করি। এখানে আমরা দেখেছি যে i ক্যাপ ডট i ক্যাপ ক্রস i ক্যাপ, এটা কি হবে, আমরা একইভাবে এখানে এই প্রথম i এর জায়গা, প্রথম iটা হচ্ছে a ভেক্টরের বদলে বসেছে, আর দ্বিতীয় iটা হচ্ছে গিয়ে b ভেক্টরের বদলে বসেছে। ওকে, এখানে আমরা যদি তাহলে কি লিখলাম a b sin থিটা, তাহলে এখানে
আই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1, এখানে আই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1, দুইটাই হচ্ছে 1 এবং তারা যেহেতু দুইটাই সেম অ্যাক্সিস অ্যালং, সো দ্যাট ইজ ওয়াই এখানে আসছে sin 0 ডিগ্রি। কারণ হচ্ছে কি আমাদের সাইন তো অটোমেটিক আসে আর তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা তারা একই অ্যাক্সিসে, তো দেয়ার ইজ নো অ্যাঙ্গেল বিটুইন देम, এই কারণে এখানে আসছে 0 ডিগ্রি। আর ইটা ক্যাপ যা থাকার তাই আসছে। sin 0 মানে 0, 0 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করলে রেজাল্টও কত আসছে? 0 আসছে। আরো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, সিমিলারলি আমরা যখন জে ভেক্টর ক্রস জে ভেক্টর করব তখন আমাদের কি আসবে? 1 * 1, এখানে আসছে sin 0 ডিগ্রি, কিভাবে এখানে আসছে 0। কে ভেক্টর ক্রস কে ভেক্টর, তখনই আমাদের একইভাবে কত আসছে? 1 * 1 sin 0 ডিগ্রি, আলটিমেটলি এখানে আসছে কত? 0। তো এখন যদি আমরা আই এর সাথে জে ভেক্টর ক্রস করি তাহলে কি আসবে? 1 * 1 sin 90 ডিগ্রি, কারণ আই এর সাথে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এই কারণে আসছে ইটা ক্যাপ। ওকে, sin 90 আসছে এই কারণে আসছে, এটা 1 আসছে, 1 এর সাথে সবাই মাল্টিপ্লাই করে ইটা ক্যাপ রয়ে যাবে। সিমিলারলি বাকিগুলাও একই রকম করেই এসছে, কিন্তু আই এর সাথে আমরা যখন জে মাল্টিপ্লাই করব, খেয়াল করে দেখো, আই এর সাথে যখন জে মাল্টিপ্লাই করব তখন কিন্তু ইটা ক্যাপ আসছে না, তখন কি আসছে? একটু ডিফারেন্ট আসছে। সেটা কেন? সেটা হচ্ছে গিয়ে কারণ হচ্ছে আই এর সাথে যে ডিরেকশন, আই এর সাথে যে ডিরেকশনে থাকবে সেটা হচ্ছে, যেমন ধরো এটা হচ্ছে আই অ্যাক্সিস আর আইটা যদি হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস, যদি অপোজিট ডিরেকশনে হয়, যেমন ধরো ওয়াই অ্যাক্সিস যদি তোমার অপোজিট ডিরেকশনে হয় বা নেগেটিভ, আমরা যদি আই এর সাথে যদি জে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমাদের কি হবে? ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো। ওকে, যখন আমরা আই এর সাথে জে করব, এটা হচ্ছে আই অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা যদিও উপরে এসছে, বাট সেটা আমরা দেখাতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি যে আই এর সাথে যখন আমরা জে মাল্টিপ্লাই করেছি তখন হচ্ছে কি তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত এসেছিল? 90 ডিগ্রি। বাট যখন জে এর সাথে আই মাল্টিপ্লাই করব তাদের কিন্তু অ্যাঙ্গেলটা আসবে সাইন নেগেটিভ 90 ডিগ্রি, সাইন আসবে নেগেটিভ 90 ডিগ্রি। ওকে, তো এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এভাবে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমি যখন আই এর সাথে জে মাল্টিপ্লাই করব তখন অ্যাঙ্গেল আসবে 90 ডিগ্রি, বাট জে এর সাথে যখন আই মাল্টিপ্লাই করব তখন আসবে সাইন নেগেটিভ সাইন 90 ডিগ্রি, অথবা নেগেটিভ সাইন 90 যা কথা পজিটিভ 270 একই কথা, তোমরা হায়ার ম্যাথে এগুলা 9 10 এ পড়ে আসছো। তো তখন কি আসছে? নেগেটিভ সাইন 90 মানে আসছে -1 অর সাইন 270। স্যার, স্যার আপনি কি রোল দিতে বলছেন চ্যাট বক্সে? না, রোল দিতে এখনো বলি নাই। So the angle between J cross I is -90 or positive 270 degree, which is -1. এই কারণে আসছে মাইনাস ইটা। ওকে, এবার আমরা আসি যে K cross J করলে কি হবে? K cross J করলে একইভাবে আসবে মাইনাস ইটা। সো আমরা এখানে একটা টার্ম দেখতে পাচ্ছি, যে একটা ইনফরমেশন যেটা এটা মনে রাখার ট্রাই করব, যে I cross J যেটা হবে গিয়ে K ভেক্টর, বা J cross I হচ্ছে কি মাইনাস K হবে। আই এর সাথে জে ক্রস ভেক্টর করলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে কি কে ক্যাপ, বাট জে এর সাথে যখন আই আমরা ক্রস ভেক্টর করব সেখানে আমরা পাবো হচ্ছে কি মাইনাস কে ক্যাপ। So if we multiply j vector with k vector, we will get positive I cap, but if we multiply k cross j, we will get negative I cap. Okay, আচ্ছা, তো এটা ইজিলি মনে রাখার যে একটা ওয়ে, সেটা হচ্ছে ইজিয়েস্ট টু রিমেম্বার, সেটা হচ্ছে আই, আমরা এভাবে আই সাইন দিলাম, এখানে জে ক্যাপ দিলাম, এখানে কে ক্যাপ হচ্ছে, তাদের আমরা রোটেট করে দেই, ইন ক্লকওয়াইজ ডিরেকশন দিয়ে রোটেট করে দেই, তাহলে আই এর সাথে যখন আই এর সাথে জে মাল্টিপ্লাই করবো তো রেজাল্ট পাবো হচ্ছে গিয়ে কে। ঠিক আছে, এই রোটেশনটা একটু খেয়াল করে দেখো, আই এর সাথে যখন জে মাল্টিপ্লাই করবো তখন আমরা পাবো কে ভেক্টর, কে এর সাথে যখন আমরা আই মাল্টিপ্লাই করবো তখন পাবো হচ্ছে জে ভেক্টর, জে এর সাথে যখন আমরা কে মাল্টিপ্লাই করব তখন আমরা পাবো আই ভেক্টর। বাট যদি আমরা অপোজিট ডিরেকশনে যাই, সাপোজ উই আর মুভিং টু কে টু জে, আমরা যদি কে এর সাথে জে মাল্টিপ্লাই করি আমরা পাবো হচ্ছে মাইনাস আই, আমরা যদি আই এর সাথে কে মাল্টিপ্লাই করি তখন আমরা পাবো হচ্ছে গিয়ে মাইনাস জে, আবার যদি জে এর সাথে আই মাল্টিপ্লাই করি তখন আমরা পাবো হচ্ছে গিয়ে মাইনাস কে। ওকে, আমরা যদি অপোজিট ডিরেকশনে মুভ করি তাহলে আমরা মাইনাস পাবো, বাট ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে আমরা পজিটিভ এরকম ভ্যালুগুলো পাবো। ওকে, বুঝতে পারছো?
Yes, এবার sir. Yes, sir. এবার আমরা আসি প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টরটা কি? আমরা প্যারালাল ভেক্টরে হচ্ছে গিয়ে দেখি a ক্রস b হচ্ছে গিয়ে 0। the vector two vector a cross b equals to 0. ওকে, আমরা ধরে নিই a cross b equal to 0 এসছে। তো what is the value of a cross b? a cross b equals to magnitude হচ্ছে 0। সো এখানে a cross b এর ম্যাগনিটিউডটাকে আমরা বলতে পারি ab sin থিটা is equals to 0। আমরা এখন ab টাকে অপোজিট সাইডে যদি আমরা সেন্ড করে দিই তাহলে 0 ডিভাইডেড বাই ab আসছে, তাহলে sin থিটা ইকুয়াল টু কত আসবে? সিম্পলি 0 আসছে, আর 0 এর মধ্যে আমরা লিখতে পারি sin 0 ডিগ্রি। So sin both side থেকে ক্যান্সেল হয়ে গেলে থিটা ইকুয়াল টু কত আসছে? 0 ডিগ্রি। Therefore আমরা বলতে পারি a vector and b vector acting in same direction. Therefore a vector and b vector are parallel to each other. A vector and b vector parallel to each other. That means দুইটা ভেক্টরের মাল্টিপ্লিকেশন, দুইটা ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন যদি 0 আসে তাহলে আমাদের বুঝে নিতে হবে তারা হচ্ছে parallel to each other. বাট লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম, খেয়াল করে দেখো, লাস্ট ক্লাসে পড়েছিলাম যে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, ওকে, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তখন তাদের ডট প্রোডাক্টটা কত হবে? 0 হবে। দুইটা ভেক্টর যখন পারপেন্ডিকুলার হবে তখন হবে ডট প্রোডাক্ট 0। বাট দুইটা ভেক্টর যদি তোমার প্যারালাল হয় তখন তাদের ক্রস প্রোডাক্ট 0। তো যখনই কোশ্চেনে বলবে যে two vectors are given they are parallel to each other, আমরা যখনই দেখব প্যারালাল সাউন্ডটা তখনই আমরা দুইটা ভেক্টরকে ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলবো। আর যখন বলবে যে two vectors are perpendicular to each other তখনই আমরা দুইটা ভেক্টরকে ডট মাল্টিপ্লিকেশন করে ফেলবো। ওকে, ঠিক আছে। এবার আমরা আসি আমাদের দুইটা ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করলে আমরা কিভাবে মাল্টিপ্লাই করা পসিবল সেটাকে আমরা একটু দেখা ট্রাই করি। এখানে দুইটা ভেক্টর আছে 2 3 4, আরেকটা ভেক্টর হচ্ছে গিয়ে তোমার 5 6 7। আমার দুইটা ভেক্টরকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। a ভেক্টরের বদলে এখানে লিখলাম, b ভেক্টরের বদলে এখানে লিখলাম। আমরা কি করব? প্রথমে 2 দিয়ে আমরা যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে গিয়ে এই 2 ভেক্টর দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করব। 2 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে আসছে 10, আর এখানে i এর সাথে i মাল্টিপ্লাই করলে হবে i ক্রস i। আবার 2 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হবে 12, আর এখানে i এর সাথে j মাল্টিপ্লাই করলে হবে i ক্রস j। ঠিক আছে, তারপর আমরা 2 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে হবে 2 × 7 14, এখানে i এর সাথে k মাল্টিপ্লাই করলে হবে i ক্রস i। বুঝতে পারছি আমাদের অর্ডার মানে ডিফারেন্ট করা যাবে না। পরেরটা খেয়াল করে দেখো, পরেরটায় আমরা হচ্ছে গিয়ে কি করছি 3j দিয়ে মাল্টিপ্লাই করব। 3 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে হবে 15, এখানে হবে j ক্রস i। খেয়াল করে দেখো এখানে আমরা 3 এর সাথে 5 মাল্টিপ্লাই করেছি, 3 এর সাথে j আছে, 5 এর সাথে i আছে। সো এই কারণে j টাকে আগে লিখতে হবে, i টাকে পরে লিখতে হবে। আবার এখানে 3j আর 6j যখন মাল্টিপ্লাই করি 3 × 6 18, আর এখানে j ক্রস a। আবার এখানে 3 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে 21 j ক্রস k। অর্ডার মানে ব্রেক করা যাবে না, আগে যে আসছে কে পরে আসছে তাই আমরা লিখলাম। সিমিলারলি থার্ড লাইনটাও আমরা একইভাবে করে ফেলতে পারবো। করার পর আমরা দেখতে পাচ্ছি যে i ক্রস i, এই রেড লাইনগুলো সবাই 0 হয়ে যাচ্ছে। এই রেড লাইনগুলোর বদলে সবাইকে আমরা 0 লিখে দিলাম। তাহলে খেয়াল করে দেখো 12 আসছে, এখানে 12 i ক্রস j আমরা পড়ে আসছি। সার্কেলটা খেয়াল করে দেখো, i এর সাথে j মাল্টিপ্লাই করলে কে হবে? তো এই কারণে এখানে আসছে কি i এর সাথে j মাল্টিপ্লাই করলে কে আসে, এবং বাকিগুলা এই যে i k j i j k k z k i সবাইকে আমরা এভাবে লিখলে আমরা এই রকম একটা ম্যাথমেটিক্যালি ইকুয়েশন পেলাম। অ্যাকচুয়ালি ইকুয়েশন না, ম্যাথমেটিক্যাল একটা লাইন পেলাম। এখান থেকে যদি আমি i ক্যাপটা কমন নেই তাহলে বাকি থাকে কত? 21 - 24। j ক্যাপটা কমন নিলে সেটা হবে 20 - 14। k ক্যাপ কমন নিলে সেটা হবে 12 - 15। আমরা i ক্যাপকে যা আছে তাই রাখলাম। এবার আমরা 21 - 24 আর এখানে মাইনাস j ক্যাপ 14 - 20, এই লাইনটাকে আমরা জাস্ট রোটেট করে দিলাম। রোটেট করে দিলে একটা মাইনাসটা বাইরে চলে আসছে। সো -14 - 20 কেন করলাম একটু পরে বলছি। আর এখানে k = কত? 12 - 15। এখন ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার, আমরা হচ্ছে গিয়ে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে আমরা যখন ক্যালকুলেশন করব a ক্রস b এতগুলো লাইন লিখে করতে হবে মোটেও না, আমরা জাস্ট এই লাইন লিখবো। ফার্স্ট লাইন থেকে এই লাস্ট লাইনে কিভাবে লেখা যায় সেটা আমরা একটু দেখা ট্রাই করব। এই ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইনে কিভাবে লেখা যায় সেটা আমরা শিখব। ওকে, তো সেটা শেখার ওয়েটা কি? আমাদের ম্যাট্রিক্স ওয়েতে যেতে হবে। ম্যাট্রিক্স ওয়েতে কিভাবে যেতে হবে? আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ওয়েটাকে ফলো করতে হবে। আমরা খেয়াল করে দেখো a ভেক্টর হচ্ছে গিয়ে 2 3 4 আর b ভেক্টর হচ্ছে 5 6 7।
সো আমরা যখন লিখবো a ক্রস b, এখানে লিখলাম i j k, a ভেক্টরের বদলে 2 3 4, এটাকে আগে লিখেছি এই কারণে a ভেক্টরটা শুরুতে লিখতে হবে। b ভেক্টর হচ্ছে 5 6 7, b ভেক্টর 5 6 7। যদি এভাবে কোয়েশ্চেন থাকে b ক্রসে, তাহলে b এরটাকে আগে লিখতে হইতো, 5 6 7 লিখতে হইতো, আর এটাকে পরে লিখতে হইতো 2 3 4 লিখতে হইতো। ওকে, তো আমরা কিভাবে কাজ করব? আমরা কাজ করার ওয়েটা হচ্ছে গিয়ে যখন আমরা আই ভেক্টর নিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে? খেয়াল করে আমি সবকিছু বোঝানোর ট্রাই করতেছি। এখন বলো তোমরা কয়জন হোমওয়ার্ক দাও নাই বা কয়জন হোমওয়ার্ক দিতে পারো নাই, তাদের প্রবলেম কি ছিল? প্রবলেম কি ছিল তোমাদের হোমওয়ার্কে একটা প্রবলেম ছিল এরকম, ম্যাথ এরকম ছিল যে দুইটা ভেক্টর দেওয়া আছে, তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কি সেই অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করো। তোমরা অনেকে অ্যাঙ্গেল ক্যালকুলেশন করছো, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এই যে 90 জাস্ট লিখে দিচ্ছে অ্যানসার 90 ডিগ্রি, অ্যানসার 30 ডিগ্রি, এইভাবে লিখলে হবে না। তোমাদের বলতে হবে যে 30 ডিগ্রি উইথ হুইচ, 30 ডিগ্রি উইথ 4 নিউটন ভেক্টর and 90 ডিগ্রি উইথ 8 নিউটন ভেক্টর, এভাবে অ্যাঙ্গেলটাকে বলতে হবে। তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল লিখে দিলা তাহলে তো হবে না। 30 ডিগ্রি অ্যাঙ্গেল কার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা তোমাকে নোটিস করতে হবে, সেটা তোমাকে জানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি যে আমরা কিভাবে মাল্টিপ্লাই করব। আমরা যখন আই ভেক্টর নিয়ে কাজ করব, খেয়াল করে দেখো, when আই ভেক্টর নিয়ে কাজ করব তখন আমরা এই আই ভেক্টর, এখানে আই ভেক্টর নিয়ে কাজ করব তখন আই বরাবর বাদ দিলাম, আর এখানে আই ভেক্টরের কম্পোনেন্ট গুলো বাদ যাবে। তাহলে কাকে মাল্টিপ্লাই করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে এইখানে। আমরা 3 এর সাথে 7 মাল্টিপ্লাই করব। 3 এর সাথে যখন 7 মাল্টিপ্লাই করব, 3 7 ইনটু কত? 21। আগে এই কর্নারটা মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? পরবর্তীতে আমাদের মাল্টিপ্লাই করতে হবে এখানে 4 এর সাথে 6 মাল্টিপ্লাই করতে হবে। ওকে, আমি আবার বলছি, প্রথমে 3 এর সাথে 7 মাল্টিপ্লাই করতে হবে, পরে হচ্ছে গিয়ে 4 এর সাথে 6 মাল্টিপ্লাই করতে হবে। 3 ইনটু 7 21, 4 ইনটু 6 24, এটা আমাদের হয়ে গেল। এবার যদি আমরা যে ভেক্টর নিয়ে আমাদের ক্যালকুলেশন করি, তো আমরা যখন যে ভেক্টর নিয়ে ক্যালকুলেশন করব তখন হচ্ছে গিয়ে আমরা যে বরাবর যে কম্পোনেন্ট গুলো সেগুলোকে আমরা ঢেকে দিব। সেগুলোকে যদি আমরা ঢেকে দেই তাহলে বাকি থাকবে কি, আমাদেরকে ক্যালকুলেশনের ইয়েটা যেটা করতে হবে, ক্যালকুলেশনের মেথডটা যেটা, সেটা হচ্ছে আমরা যে ভেক্টর যখন ক্যালকুলেশন করবো একটা শুরুতে আমরা একটা মাইনাস সাইন দিয়ে নিব। শুরুতে আমাদের একটা মাইনাস সাইন থাকবে, শুরুতে যখন মাইনাস সাইন থাকবে আমরা মাইনাস সাইন দিব। প্রথমে করব 2 ইনটু 7, 2 এর সাথে 7 হচ্ছে গিয়ে ফার্স্টে মাল্টিপ্লাই করব, 2 ইনটু 7 হচ্ছে গিয়ে কত হবে? 14 হবে। এরপর হচ্ছে গিয়ে আমরা 4 এর সাথে আমরা 5 মাল্টিপ্লাই করব, 4 ইনটু 5 কত আসছে? 20 আসছে। খেয়াল করে দেখো, 4 ইনটু 5 20। আবার আমরা যখন কে দিয়ে মাল্টিপ্লাই করব, আর আমরা যখন কে এর মাল্টিপ্লাইটা শিখব, তখন একইভাবে আমরা হচ্ছে গিয়ে এই লাইনটা আমরা হচ্ছে কে টাকে 0 করে দেব, বা কে টাকে আমরা স্টপ করে দেব, কে এর কম্পোনেন্ট গুলাকে। তাহলে কে এর কম্পোনেন্ট গুলাকে যখন আমরা স্টপ করে দেব তখন আমাদের বাকি থাকবে কি, আমাদের হচ্ছে কি বাকি থাকবে 2 3 5 6। আমরা প্রথমে 2 এর সাথে 6 মাল্টিপ্লাই করব, 2 ইনটু 6 হচ্ছে গিয়ে 12, এই 12টা আমরা পেয়ে গেলাম। তারপর আমাকে মাল্টিপ্লাই করতে হবে কিভাবে? 3 ইনটু 5, 3 ইনটু 5 কত হবে? 15 হবে। আর এখানে যে সবগুলো ব্র্যাকেটে দেখে খেয়াল করে দেখে একটা মাইনাস আসছে, এই মাইনাস গুলো হচ্ছে গিয়ে ফর্মুলা দিয়ে আমাদের ফর্মুলার মাইনাস। তো খেয়াল করে দেখো, আমরা যদি এই এই লাইনের সাথে আমরা যদি লাইক এই কি বলে, এই লাইনের সাথে এই লাইন কম্পেয়ার করি, এই দুটো লাইন যদি কম্পেয়ার করি তাহলে ইজিলি দেখতে পাচ্ছি যে 21 - 24, 21 - 24, 14 - 20, 14 - 20 এসছে, 12 - 15, 12 একেবারে আমরা আমাদের লাস্ট লাইনটা পেয়ে গেছি। এরপর আমরা আমাদের ক্যালকুলেশন করে ইজিলি চলে যেতে পারি আমাদের নেক্সট লাইনে, যে 21 থেকে 24 বাদ চলে গেলে -3i, 14 থেকে 20 চলে গেলে +6j, আর 12 থেকে 15 চলে গেলে -3k। এই হচ্ছে কি a ক্রস b এর টোটাল রেজাল্ট। ওকে, আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি তোমরা কয়জন বুঝছো বলো। হচ্ছে গিয়ে জি স্যার, বুঝছি। বুঝছো না? জি স্যার, বুঝতে পারছি। স্যার। ফারজানা রহমান, শুনতে পাচ্ছ? ফারজানা রহমান, জি স্যার। ওকে, এখন এক্সপ্লেইন করো যে এই a ক্রস b এর এই লাইনটা কিভাবে আসছে, আমাকে বুঝাও।
এই লাইনটা কিভাবে আসছে আমি বলো তাড়াতাড়ি। ডিটারমিনেন্টের ফর্মুলা টাইপ ইউজ করেছি। যেমন প্রথমে আই ক্যাপের একটা জোরে বলো। প্রথমে আই আই ক্যাপের ওইটা মাল্টিপ্লিকেশন করতে লাইক আই এর লাইনগুলো বাদ দিয়েছি। হ্যাঁ মানে তারপর তারপর যেগুলো বাকি রয়েছে ওগুলো মাল্টিপ্লাই করে মানে যেমন মাল্টিপ্লাই 2 কিভাবে into করব 6 প্রথমে হচ্ছে কি এই ক্রসওয়াইজ হ্যাঁ মাল্টিপ্লাই করে। ক্রস হয় এই ডিরেকশন হচ্ছে হ্যাঁ ফার্স্টে মাল্টিপ্লাই করব এরপর জি এই তারপর ডিরেকশন হচ্ছে মাইনাস করে সেকেন্ড মাইনাস করে হ্যাঁ এটা হচ্ছে কি নাম্বার 1 এটা হচ্ছে কি নাম্বার 2 আমরা হচ্ছে এই ডিরেকশনটাকে যেটা অ্যারো দিলাম ওটা হচ্ছে ফার্স্টে মাল্টিপ্লাই করব ওই কম্পোনেন্ট গুলোকে তারপর মাইনাস দিব এরপর হচ্ছে আমরা এই কম্পোনেন্ট গুলোকে মাল্টিপ্লাই করব মানে এই অ্যারো বরাবর যে কম্পোনেন্ট গুলো তাদেরকে মাল্টিপ্লাই করে আমরা আমাদের লিখব ঠিক আছে এভাবে করে আমরা ফেললাম থ্যাংক ইউ ফারজানা। আচ্ছা তোমরা তোমাদের রোল নাম্বার গুলো এখন দিয়ে দাও 33 থেকে। এই হচ্ছে কি আমাদের যেটা আমাদের কি বলে ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখা ট্রাই করলাম যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট আছে অনেকগুলো হোমওয়ার্ক দিব যাতে তোমরা করতে পারো এবং অনেক কাজ হয় ঠিক আছে। সো আমরা কিন্তু পড়ে আসছি যে দুইটা ভেক্টর যদি প্যারালাল হয় তখন কি হবে তাদের মাল্টিপ্লিকেশন কত হবে 0 হবে এখানে বলেছে p একটা ভেক্টর q হচ্ছে আরেকটা ভেক্টর ইফ দে আর প্যারালাল ফাইন্ড m টা কোথায় আছে এই যে খেয়াল করে দেখো এখানে আছে যে ক্যাপের সাথে একটা কম্পোনেন্ট আছে m we have to find out the value of m so as p parallel to q it is question in the question is given p parallel to q that means p cross q is equals to 0. Why 0? Because we have already learned it that if two vectors are parallel their cross vector is 0. So first of all we have to find out the cross product of p and q. Here is p cross q I j k p m component হচ্ছে গিয়ে 2m minus 3 here is 2m minus 3 and the component of q is 10 minus 5 and 15 10 minus 5 and 15. Similar way we are going to find the product of p cross q. Here is the product of p cross q and is equals to 0. Why 0? Because they are parallel to each other. So after calculating this line we are getting we have got I vector equals to 15im minus 15 it was 0 j cap and where is k cap equals to minus 10 minus 10m. So we are writing 0 as representative as 0i 0j and 0k. 0 is representing this 0 vector 0i 0j and 0k. So equation both side actually it will be equating both side both side আমরা লিখতে পারি this first bracket I cap here is I cap this first bracket is equals to 0 and again 0 equals to 0 and k cap মিলে গেছে তো this bracket equals to 0. Calculating these two equations we got m equals to minus 1 m equals to minus 1. Here is our the value of m. So if we put m equals to minus 1 then p and q vector will be parallel to each other for the value only for m. For other value of m they are not will be parallel to each other. Okay বুঝতে পারছি জি স্যার। আকিল ইবনাত ক্লিয়ার জি স্যার ওকে এখন একটা কোশ্চেন আজকে হোমওয়ার্কটা অনেক লেন্থি একটা হোমওয়ার্ক তোমরা যেহেতু ফ্রাইডে স্যাটারডে 2 দিন ছুটি আছে এই 2 দিনের মধ্যে এটা করে রাখবা বা পড়ার ট্রাই করবা এ একটা ভেক্টর বি একটা ভেক্টর সি হচ্ছে আরেকটা ভেক্টর নাম্বার 1 show that a cross b is equals to minus b cross a এটা আমাদেরকে প্রুফ করতে হবে যে a cross b is equals to minus b cross a এখানে যদিও একটা আমরা ব্র্যাকেট সাইন ইউজ করতে পারি ওকে এরপর আমাদেরকে করতে হবে কি স্যার यस কে বলছো স্যার বলো শুনতে পাচ্ছি কি হলো স্যার হ্যাঁ আই ক্যান হিয়ার ইউ কে কথা বলছে নাম্বার 2 show that a dot b cross b is equals to a cross b dot b আমরা প্রথমে b cross c ফাইন্ড আউট করব ওইটার সাথে আমরা a ভেক্টরকে ডট প্রোডাক্ট করব আমরা দেখব লেফট হ্যান্ড সাইডে কি আসে
ইজ ইকুয়ালস টু আমরা a ক্রস b ক্যালকুলেশন করবো, সাথে c ভেক্টর ডট প্রোডাক্ট করবো, দেখবো আমরা বোথ সাইড ইকুয়াল আসে কিনা। এটা ইকুয়াল আসবে, তোমাদেরকে সেটা প্রুফ করতে হবে। নাম্বার 3, find the angle between a cross b, a and c, sorry, a and c ভেক্টরের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, আমরা দেখবো, আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব যে a and c এর মাঝখানে অ্যাঙ্গেলটা কি হবে। কিভাবে অ্যাঙ্গেল বের করব? ডট প্রোডাক্ট করে আমরা বের করতে পারি। নাম্বার 4, calculate the unit vector towards perpendicular direction of the plane at which these two vectors are placed on. এখানে দিস টু ভেক্টর হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেশন করব a আর b নিয়ে। নাম্বার 4টা হচ্ছে আমরা a দিস কোন টু, এখানে তো তিনটা ভেক্টর দেওয়া আছে, আমরা হচ্ছে গিয়ে a আর b নিয়ে ক্যালকুলেশন করব, a and b। কেউ যদি b আর c নিয়ে কাজ করতে চাও সেটা ইচ্ছা তোমার, ঠিক আছে। এরপর আমরা আসি নাম্বার 5 এ। নাম্বার 5, if b and c represent two adjacent side of parallelogram, then find the area of the parallelogram. b আর c হচ্ছে কি একটা প্যারালোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইডকে রিপ্রেজেন্ট করতেছে, সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। ওই এরিয়া অফ প্যারালোগ্রামের ফর্মুলা কিভাবে করতে হবে সেটা তোমরা দেখে নিবা। ওকে, আচ্ছা, এখন বলো তোমাদের কোনো কনফিউশন কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ বলো। স্যার ভেক্টরের পরে আমরা কোন চ্যাপ্টার করব? ওরে বাবা, তোমার ভেক্টর শেষ হয়ে গেছে? যদি ভেক্টর শেষ হয়ে যায় তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টারে, থার্ড চ্যাপ্টারে যাব। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে ট্রাই করব এই কয়েকটা হোমওয়ার্ক যেটা আছে 5টা হোমওয়ার্ক, আর তোমরা হোমওয়ার্ক গুলা ট্রাই করবা হোমওয়ার্ক লিখে পাশে একটু ডেট দিয়ে দেওয়ার জন্য, যে কোন ক্লাসে হোমওয়ার্ক, ক্লাসের হেডলাইনটা দিবা। যেমন আজকে আমরা পড়েছি ভেক্টর প্রোডাক্ট, ওকে, আর কোশ্চেনটা সহ তুলে কোশ্চেনটাও দিয়ে দিবা, একটা ছবি তুলে কোশ্চেনটাও সাথে দিবা, সাথে সাথে তোমার অ্যানসারটা তো দিচ্ছ যেভাবে সেভাবে দেওয়ার ট্রাই করবা, আর এভাবে করার ট্রাই করবা। আর ভিডিওটা ভালো মতো দেখবা, কারণ অনেক ছোটখাটো কথা বলেছি, কিছু কথা যেগুলা আমাদের লেকচারে হয়তো বা নাই, এই ছোটখাটো কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনো না, যার কারণে তোমাদের হোমওয়ার্কে অনেক ভুল থাকতেছে, বা অ্যানসার লেখা প্যাটার্ন কোয়েশ্চেনটাকে আর অ্যানসার স্ক্রিপ্টটাকে রিপ্রেজেন্ট করার প্যাটার্নে অনেক প্রবলেম আসতেছে। এটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে কি তোমরা কোয়েশ্চেন ভালো মতো লেকচার ভালো মতো শুনতেছো না। ওকে, এখন বলো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা? আছে কারো কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন? হ্যাঁ বলো বিনি চক্রবর্তী। স্যার দুইটা ভেক্টর যদি প্যারালাল আছে এরকম বলে দেয় তাহলে ওদের অ্যাঙ্গেলটা 0 ধরে নিব না? হ্যাঁ, if two vectors are parallel to each other, আমরা তাদের অ্যাঙ্গেলটাকে 0 ধরে নেব। প্রত্যেকে শিখলাম, আমরা এখান থেকে শিখলাম যে if two vectors are parallel, আমরা ক্যালকুলেশন করে দেখলাম থিটা ভ্যালু কত আসে, 0 ডিগ্রি আসে। আর থিটা ভ্যালু তখনই 0 ডিগ্রি আসবে when they are parallel to each other। তো কোশ্চেনে যখন বলে দেবে যে দুইটা ভেক্টর প্যারালাল, তখন আমরা কিছু দেখব না, তাদেরকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলবো। আর যদি বলে যে দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার, আমরা এদিক ওদিক দেখবো না, আমরা দুইটাকে কি করে ফেলবো বলো দেখি। যদি পারপেন্ডিকুলার থাকে ডট মাল্টিপ্লিকেশন, আমরা তখন ডট মাল্টিপ্লিকেশন করে ফেলবো, কারণ আমরা যখন ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট করলাম, এই দুইটা প্রোডাক্ট করার সময় আমরা একটা জিনিস অবজার্ভ করেছি, এন্ড দ্য অবজারভেশন ইজ when two vectors are perpendicular to each other, their dot product will be 0, but when they are parallel to each other, their cross product will be 0. Okay, first of all তোমরা ওই হোমওয়ার্ক ইয়েগুলো দেখবা, এক্সাম্পল গুলো দেখবা। আর ভেক্টর থেকে বোর্ডে এমন কোন বোর্ড এখন পর্যন্ত বোর্ডে নাই বা কোশ্চেন হয় নাই যেখানে ভেক্টর থেকে কোশ্চেন হয় নাই। ভেক্টর ছাড়া বোর্ডের কোশ্চেন সিকিউ কোশ্চেন হবে না। ওকে, আর ভেক্টর তুমি যদি না পারো, প্রত্যেকটা চ্যাপ্টার গিয়ে তুমি প্রবলেম ফেস করবা, তোমার আর ফিজিক্স শেখার হবে না। এই কারণে বলতেছি ভেক্টরটাকে খুব মনোযোগ দিয়ে করো, সময় নিয়ে করো, খুব ভালো মতো করো। ভেক্টরটা তুমি যদি পারো, অন্য চ্যাপ্টারে তোমাকে অতটাও আর বেশি এফোর্ট দিতে হবে না, অল্প এফোর্ট দিলেই তুমি পারবা। কিন্তু ভেক্টর যদি তুমি এফোর্ট না দাও, অন্য চ্যাপ্টার গিয়ে তোমার পদে পদে তুমি হচ্ছে হোঁচট খাবা, যে আমি পারি না কেন, আমি কেন পারি না, কেন প্রবলেম হচ্ছে। ক্লিয়ার? বারবার বলছি ভেক্টরটাকে খুব মনোযোগ দিয়ে করো, বেশি বেশি করে ভেক্টরের প্রবলেম গুলো সলভ করো, এন্ড যত ধরনের কোশ্চেন আছে জিজ্ঞেস করো। তোমরা তো কোনো কথাই বলো না, কোনো কোশ্চেনই করো না। যাই হোক, আশা করি নেক্সট ক্লাস থেকে এরকম আর হবে না। আমাদের সময় অলমোস্ট শেষ, তোমরা সবাই ভালো থাকো।
নেক্সট ক্লাসে আমাদের ইনশাআল্লাহ আবার দেখা হবে।